আপনি ভুল দেখছেন না, আসলেই একটি ভূমি সরে যাচ্ছে। নরওয়ের আল্টা শহরের কাছে একটি শক্তিশালী ভূমিধস ঘটে। এখানে বছরে 2টি ভূমিধস হয়, কিন্তু এই ঘটনাটি ছিল প্রচণ্ড ভয়াবহ। একটি বিশাল ভূমিধস একটি বড় ভূমির টুকরোকে সাগরে নিয়ে যায়, সঙ্গে ভাসিয়ে নিয়ে যায় 8টি বাড়িও। ঘটনাটি সেখানকার বাসিন্দা জেন এগিল বাক্কেডাল রেকর্ড করে ফেলে। স্রোতের টানে হারিয়ে যাওয়া বাড়িগুলোর মধ্যে তার বাড়িও ছিল। তিনি যখন ঘটনাটি টের পেয়েছিলেন, তখন তিনি তার জীবন বাঁচাতে ঘর থেকে দৌড়ে বের হয়ে আসেন। পরক্ষণেই দেখতে পান বাড়িসহ জায়গাটি কাগজের টুকরোর মতো ভেসে যাচ্ছে। এই ভূমিধসটি ছিল প্রায় 800 মিটার এলাকা জুড়ে, যার গভীরতা ছিল প্রায় 40 ফুট। সৌভাগ্যক্রমে তখন এই বাড়িগুলোর সবাই বাইরে ছিল, তাই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রকৃতির এরকম কিছু ভয়াবহ চিত্রই দেখাতে চলেছি আজকের ভিডিওতে, যা ক্যামেরায় রেকর্ড না হলে বিশ্বাস করা যেত না। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রকৃতির বদলে যাওয়া ভয়ঙ্কর কিছু রূপ দেখতে থাকুন। কখনো কখনো পানির স্রোত এতটাই শক্তিশালী আর ধ্বংসাত্মক হয়ে ওঠে যে এটা পুরো একটা এলাকার চেহারাই পাল্টে ফেলে। মিয়ানমারের এই ঘটনাটি যেন তারই একটা বড় উদাহরণ, যেখানে দেখা যায় এটি সেখানকার জেট খনির ময়লা আটকানোর জন্য তৈরি ভাটটি এভাবেই ভেঙে দেয়। একটি ছোট ফাটল থেকে পানি বের হতে শুরু করে, তারপর একটি বিশাল বন্যা খনির দিকে ছুটে যায়। প্রায় 3 মিলিয়ন ঘনমিটার পানি আর বর্জ্য বাঁধ থেকে বেরিয়ে যায়। ভাগ্যক্রমে এটা কোনো আবাসিক এলাকা পর্যন্ত যায়নি, তবে খনি শ্রমিকদের জন্য এটি একটি ভয়াবহ বিপর্যয় ছিল। সালের জানুয়ারির 21 তারিখে ইতালির এই স্থানে ভয়ানক ভূমিধস ঘটে। একটা পরিবার দক্ষিণ ট্রাইরোলের ট্রামিনের জনবিচ্ছিন্ন এই পাহাড়ের পাদদেশে বাস করত, কিন্তু হঠাৎ তারা রাতের নিস্তব্ধতায় ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। কোনো রকম সতর্কতা সংকেত ছাড়াই 3টি পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে আসতে থাকে। 4000 কিউবিক আকৃতির এই বিশাল পাথরগুলো তাদের বাড়িটাকে গড়িয়ে দিয়ে যায়। দিনের আলোতে তারা এই ভয়ঙ্কর ঘটনার ভয়াবহতা বুঝতে পারে। হিসেব মতে ওই পাথরের খণ্ডগুলো ছিল এই বাড়ির সমান। পরিবারটা যেন বুঝেই উঠতে পারছিল না যে আসলে তাদের সাথে কি ঘটে গেছে, কারণ তাদের অজান্তেই মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে গেছে। ড্রোন ফুটেজের কল্যাণে দেখা যাচ্ছে কত উপর থেকে সেই পাথরের খণ্ডগুলো গড়িয়ে পড়েছিল। গতির সূত্র অনুযায়ী এই খণ্ডগুলোর চলার বেগ কত ভয়ঙ্কর ছিল তা অনুমান করতেই গা শিউরে উঠছে। পাথরের খণ্ডগুলো যে পথ দিয়ে গড়িয়ে পড়েছে তার সমস্ত কিছুই মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। 3টি বিশাল দৈত্য যেন পাহাড়ের নিচে গড়িয়ে একটি শস্যাগার ধ্বংস করেছে। কিন্তু অলৌকিকভাবে 300 বছরের পুরানো এই বাড়িটার কিছু অংশ এই ধ্বংসযজ্ঞ থেকে ছাড় পায়। বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে তারা তাদের ধ্বংসযজ্ঞ থামিয়েছে। বন্ধুরা, হাওয়াইতে আপনাকে স্বাগতম। এখানে প্রায় 50 হেক্টর এলাকা জ্বলন্ত লাভা দিয়ে ঢেকে গিয়েছিল। এখানে 4টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের তাড়াহুড়ো করে সরে যেতে বলা হয়েছিল, কারণ এই জ্বলন্ত লাভা ধীরে ধীরে ওই অঞ্চলের ঘরবাড়ি সব গ্রাস করে নিয়েছিল। কল্পনা করাও ভীতিকর যে সে সময় এলাকাটির পরিস্থিতি কেমন ছিল। হঠাৎ ধেয়ে আসা একটি বিশাল ধূলিঝড়ের দৃশ্য এটি। গাড়িতে থাকা একটি পরিবার দূর থেকে ধূলিঝড়কে আসতে দেখেছিল। কয়েক মিনিটের মধ্যেই তা বিশাল আকার ধারণ করে। 2020 সালের 19 জুলাই এই পরিবারটির জন্য ছিল একটি ভয়াবহ দিন।
ভারতের নয়াদিল্লির এই এলাকাতে টানা 40 দিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছিল, ফলে শহরের অনেক ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়ে। এতে ভূমিধস হয়ে অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়, যেটা এই আস্ত বাড়িটাকেই গ্রাস করে নিয়েছে। তবে সৌভাগ্যবশত এখানেও কেউ হতাহত হয়নি। ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল মাত্র 1 ঘন্টার মধ্যে। ঘটনার ভয়াবহতা এত তীব্র ছিল যে স্থানীয় সরকার পুরো এলাকার রাস্তা বন্ধ ঘোষণা করে। ইন্দোনেশিয়ায় যা ঘটেছে তা প্রমাণ করে যে ভূমিকম্প সত্যিই ভয়ঙ্কর। এই ভিডিওতে আপনি তা স্পষ্ট দেখতে পাচ্ছেন। ভূমিকম্পের ফলে রাস্তার মাটি যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মহিলাটি প্রাণপণে তার ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। এই ভূমিকম্পে শহরের 430 হেক্টর জমিতে ফাটল ধরেছিল। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়টি ধসে পড়ছে। যে কোনো মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। তারপরও এই শ্রমিকেরা হয়তো জীবিকার তাগিদেই সেখানে অবস্থান করছিল। কিন্তু প্রকৃতি তাদের সহায় ছিল না। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তবে জেনে খুশি হবেন যে তারা অনেক বেশি সৌভাগ্যবান ছিলেন, কারণ সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটিও একটি পাহাড় ধসের দৃশ্য, যেটি ভারতের হিমাচল প্রদেশে ঘটেছিল। একটি বড় পাথর হঠাৎ করে পাহাড় থেকে গড়িয়ে পড়েছিল। তবে ড্রাইভারের দক্ষতায় সে যাত্রায় কেউ হতাহত হয়নি। সৌভাগ্যবশত গাড়িটি মোড় নিয়ে দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। না হলে কি হতে পারত তা একবার কল্পনা করে দেখুন। বলা চলে এই দুজন ব্যক্তিও বর্তমানে পৃথিবীর সবথেকে সৌভাগ্যবান। কেন বলছি তা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এলবিস এলাকায় এভাবেই গাড়িগুলো রাখা ছিল। গাড়ির মালিকেরা তখনও জানতো না যে তাদের সাথে আসলে কি ঘটতে চলেছে। মাত্র কয়েক মিনিট পরেই পর্বত থেকে তুষারের ধস নেমে আসে। গাড়িগুলো ঘন তুষারের নিচে চাপা পড়ে যায়। রাশিয়ার দাগেস্তানেও পরপর কয়েকটি ভয়ঙ্কর তুষারপাত ঘটে। তাতে ওই এলাকার বাসিন্দারা আটকা পড়ে যায়। যদিও স্থানীয় কর্মীরা সড়কটি পরিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তুষারধসে তা বারবার ডেকে যাচ্ছিল। চীনের হুনান প্রদেশে আরও একটি ভয়াবহ দৃশ্য দেখা যায়। 2020 সালের 7 জুলাই তীব্র বৃষ্টিপাতের ফলে সেখানে প্রচণ্ড ভূমিধস দেখা দেয়। প্রথমে সেটি ধীরগতির হলেও পরে তা ভয়ঙ্কর আকার ধারণ করে। তার যাত্রাপথে যা ছিল সবই যেন সে গ্রাস করে নিয়েছিল। তবে সৌভাগ্যবশত এই গ্রামের সবাই সে যাত্রায় পালাতে পেরেছিল। বন্ধুরা, প্রকৃতি বরাবরই শান্ত থাকুক সে কামনা রইল। আপনি যদি এই ধরনের তথ্যবহুল ও চমকপ্রদ ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।